দল করেন আমার আপত্তি নেই, বাহাদুরি দেখাইয়া না। দল তো কেউ না কেউ করবে, একজনে একটা করবো, সব কোনো বাংলাদেশে এক দল করতো না। এক একজন এক একগুলো বাহাদুরি দেখান কিনতে। আর যে দল ক্ষমতায় থাকবো কালকে থাকতো না। রান্দা করা বাতরি এবিডি যদি জানতো যে খাইতাম ফারতাম না, তো জীবনে বিডি রান্দা বোয়া কইল নল যে রান্দিস না, আমি কোনো থাকতাম না। কতক্ষণ পরে হেলিকপ্টার উঠতে যাই গা তোরা সুতরাং রান্দা মান্দা হতে দিলে আপনি ফলাফেন এই খাইলে ফাঙ্গাস ফষ্টি কেন তো তো আর এতেন রান্ধে না। তো এই যে দূরে দূরে শিক্ষা হয় না কেন? আমরা শিক্ষা হয় না কেন? কত ক্ষমতা, পুলিশে, র্যাবে, গোয়েন্দা, সেনাবাহিনী, হ্যাঁ, স্পেশাল ফোর্স, সব দিশাগুলো দেখে লইছে নাই তো ফুরুক করে খেলা কারো। এটাতে শিক্ষা নিবেন না আপনি? আপনি ওখানে আইসান, আরে কেমনে গেল রে, আপনি যা শুরু করছেন আপনিও তো যাইতে। কলেজ পড়েতে দাড়ি উঠছে, ডরে দাড়ি রেখা দিছে, আর আপনি কামাইতে 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 গালের চামড়া বেড়ে ফটো হয়ে গেছে গা। ওখান দাড়ি গেছে গা চামড়ার সিফার। ওখান গেছেন কামাইতেন, কামাইতেন গেছেন পরে আপনার সেলুনের ফলায় কয় জিব্বাটা দিয়া গালদারে ঠেলা দিয়া ধরে, হেতে কয় ঠেলতে আসি বার হয় না তো। এরপরে দুইজনে দুই গুলটা টান দিয়া দুইরা কামাইতে গেছে, বুচ্ছুর ইয়া বেলিট লিখিয়া গালটা কেটে গেছে। গাল কি হয়েছে? কাটতে গেছে গা। নায়নাত করে এই এই দাদার এই গালের ভিতরে হাতায় আর কয় আব্বার গালটা কি নরম, ওই যে ফুট মাদ্রাসায় পড়ছে যে তে দাড়ি রাখছে তো, আব্বার গাল নরম, দাদার গাল খড়খুইটা ধার, হাতের চামড়া বেড়ে উল্টেই উঠতেছে কি তো চায়। এ অবশ্য আছে যে তে যাত্রার প্যান্ডেল করে, ওই শিল্পী আনে, নর্তকী গায়কী আনে, ফুটবল খেলা দেয় মাঠের ভিতরে, আসেনি এই কারবা। পালামাই ছাড়া তো টেহা হইলে পালামাইসে টেহা দিয়ে গীতা করে জানেননি, মসজিদ করে, মাদ্রাসা করে, যেতে মানুষ হাঁটতে পারে না, রাস্তার কান্দা বান্ধা দেয়, যেহেতু ব্রিজ নাই সাক্ষার ব্যবস্থা করে। যারা বালামাই ছাড়া তো টেহা হইলে বিধবা মায়ের কন্যার বিয়ে হয় না, তার বিয়ের ব্যবস্থা হয়। ভালো মানুষের হাতে টাকা হইলে দেখা গেছে যে অসহায় মানুষ যার চিকিৎসা হয় না তার চিকিৎসার ব্যবস্থা হয়, ঠিক কিনা? বালামাই ছাড়া তো টেহা হয়েছে যে মন কান্দে, তো মন কান্দে তো। আরেকবার অসুখ দেখলে এবার কান্দাই এখন, আহা আরে গরিব মানুষরে তার শরীরটা ভালো না, এই তাদের রিক্সা তোর ফোন দিছে, পরে রিক্সা লাইছে এবার বেড়ে লগে দিয়া বইছে, ক্যান্টনমেন্ট হাসপাতালও নিয়া চিকিৎসা করাইয়া এবার একটা ওষুধের ফটলা ধরাই দিছে, আর কটা আপেল কিনা দিছে, কমলা কিনা দিছে, নাও আপেল দি কমলা দি খাইও, ওষুধ দি খাইও, শৈলের নমুনা কিরকম এটা আমার নাম্বার জানাইও। এরকম বাজে ওরা গ্রাম টেহাওয়ালা আছে, কিন্তু এই কামটা করিন না, মানুষের বড় কঠিন, একবারে কঠিন না, সহজ, একবারে সহজ, কোনো কঠিন কাজ না। এক নম্বরে অহংকার করে ধন, দুই নম্বরে জন, তিন নম্বরে হইল ক্ষমতা। দল যখন ক্ষমতায় থাকে, যারা দলের অ্যাক্টিভ কর্মী থাকে তারা কথায় কথায় দলের বাহাদুরি দেখায়, ঠিক কিনা? না আব্বা এটা কইলেন, এটা কইলেন। দল করেন আমার আপত্তি নেই, বাহাদুরি দেখাইয়া না। দল তো কেউ না কেউ করবে, একজনে একটা করবো, সব কোনো বাংলাদেশে এক দল করতো না। এক একজন এক একগুলো বাহাদুরি দেখান কিনতে। আর যে দল ক্ষমতায় থাকবো কালকে থাকতো না। রান্দা করা বাতরি এবিডি যদি জানতো যে খাইতাম ফারতাম না, তো জীবনে বিডি রান্দা বোয়া কইল নল যে রান্দিস না, আমি কোনো থাকতাম না। কতক্ষণ পরে হেলিকপ্টার উঠতে যাই গা তোরা সুতরাং রান্দা মান্দা হতে দিলে আপনি ফলাফেন এই খাইলে ফাঙ্গাস ফষ্টি কেন তো তো আর এতেন রান্ধে না। তো এই যে দূরে দূরে শিক্ষা হয় না কেন? আমরা শিক্ষা হয় না কেন? কত ক্ষমতা, পুলিশে, র্যাবে, গোয়েন্দা, সেনাবাহিনী, হ্যাঁ, স্পেশাল ফোর্স, সব দিশাগুলো দেখে লইছে নাই তো ফুরুক করে খেলা কারো। এটাতে শিক্ষা নিবেন না আপনি? আপনি ওখানে আইসান, আরে কেমনে গেল রে, আপনি যা শুরু করছেন আপনিও তো যাইতে, ঠিক কিনা? কর এটা কইরেন না, এটা কইরেন না, ভালো না, ভালো না। এটা লক্ষণ আমরা চোখের সামনে আমরা দেখছি। সুতরাং খুব সাবধান, সুন্দর হইয়া চলে, থাকতেন না তো এই দুনিয়াটাতে এত বেড়াগিরি কিনে, এত বেড়াগিরি কিনে। মুসলমান তখন আল্লাহরে যখন জিগাইলাম আল্লাহ কিতা করতাম, উবুদু রাব্বাকুম, ইবাদত করো আল্লাহর। সুবহানাল্লাহ। যেই আল্লাহ তোমারে বানাইছে সেই আল্লাহর ইবাদত করো। আমরা কই আল্লাহ আপনার ইবাদত কি কইরা লাইতাম,
কই কে রে কোরআন শরীফ পড়ো না, আরো কথা আছে তো। আমরা কই কই কথা কো, কয় তোমরা শুনছ না, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ বানানোর কোনো দরকার ছিল না, জিন বানানোর কোনো দরকার ছিল না। মানুষ আর জিন বানানো হয়েছে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য, ঠিক কিনা? তাইলে আমরা ইবাদত করাম কার? আচ্ছা, আমরা কইলাম কম বেশি ইবাদত করি, ইবাদত কো দেহি না দি। তোমরা ইবাদত জিলা ধরে না, কারণ তোমরা ইবাদতের ভিতরে তিনটা জিনিস নাই। কয়টা জিনিস নাই? এই তিনটা জিনিস যদি না থাকে তার ইবাদত বলা যাবে না, এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কয়টা জিনিস নাই? কিতা কিতা নাই এটা কিন্তু জানি না লই, কি কি থাহন লাগবে এটাও জানি না লই। ও মুসলমান, ইবাদতের ভিতরে তোমার সহি নিয়ত নাই। তুমি যা করবা কার জন্য করবা? ও পর্দার আড়ালের আমার মায়েরা, আমার বোনেরা শুনেন, আপনি যে নামাজ পড়েন গো আম্মা, কেন নামাজ পড়েন? থিতাইলান। আপনি কেন দাড়ি রাখবেন? আপনি আগে থিতাইলান। কে রে আপনি দাড়ি রাখছেন? মাইনসেও দি রাহে, আমিও রাখছি, এইটাও একটা দাড়ি রাহন। আবার আপনি দাড়ি রাখছেন, নবীর সুন্নাহ কামাইলে বিলে ওয়াজিব তরক হয়, এই জন্য আমি দাড়ি রাখলাম। দুইটার ভিতরে পার্থক্য আছে নাকি না? কলেজও পড়েতে দাড়ি উঠছে, ডরে দাড়ি রেখে দিছে, আর আপনি কামাইতে 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 গালের চামড়া বেড়ে ফট হয়ে গেছে গা, ওখান দাড়ি গেছে গা চামড়ার সিফার, ওখান গেছেন কামাইতেন, কামাইতেন গেছেন পরে আপনার সেলুনের ফলায় কয় জিব্বাটা দিয়া গালদারে ঠেলা দিয়া ধরে, হেতে কয় ঠেলতে আসি বার হয় না তো। এরপরে দুইজনে দুই গুলটা টান দিয়া দুইরা কামাইতে গেছে, বুচ্চুরিয়া বেলিট লিখিয়া গালটা কেটে গেছে। গাল কি হয়েছে? কাটতে গেছে গা। নায়নাত করে এই দাদার এই গালের ভিতরে আতায় আর কয়, আব্বার গালটা কি নরম, ওই যে ফুট মাদ্রাসায় পড়ছে যে তে দাড়ি রাখছে তো, আব্বার গাল নরম, দাদার গাল খড়খুইটা ধার, হাতের চামড়া বেড়ে উল্টেই উঠতেছে, কি তো চায় নাউজুবিল্লাহ কন না কেন? না আব্বা ভালো হয়েছে না তো কামটা। আপনার ফুতে দাড়ি রাহে মাদ্রাসাত পরে দেখা, মাদ্রাসার ফলাফেনের লেগে দাড়ি রাখে, দাড়ি হলো মুসলমানের লেগে, ঠিক কিনা কম? দাড়ি কার লেগা? কি মাদ্রাসার ফলাফেনের লেগা? কারাই বুঝাইব কথা? দাড়ি হলো মুসলমানের চিহ্ন, আপনি কেন দাড়ি রাখলেন না? যারা দাড়ি রাখছে তারা কি হালানি গেছেনি? আমি মুশতাক ফৈজি, আমি জন্মের পরে কোনোদিন ফুল লাগাই নাই, কোনোদিন আমার গালের ভিতরে আমি ফুল লাগাই নাই। আমি যে দাড়ি রাখছি, আরো যে মানুষে দাড়ি রাখে, অনেকে মনে করে দাড়ি রাখলে বোধহয় মানুষে পছন্দ করে না। তুমি দাড়িটা রাখকে দেখো না বা তোমার মর্যাদা আল্লাহ কই লইয়া যায়, তুমি টের পাইতা না, ঠিক কিনা? এটার কই সহি নিয়ত। সহি 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 মানে কি? তুমি যেই ডে করবা কার লাগিয়া, এটারে কই সহি নিয়ত। ভাই ও অনুরূপ, অনুরূপ ওখানে আতফাও দৈরা কইয়া যায়, এমনি বুঝাই বুঝাই কেউ কইতো না আমি তোমরা মায়া করি কলজা দিয়া। এটা মুহের কথা না, তোমরা আমার আচরণে কাজে প্রকাশ পাও। আমি কলজা দিয়া মায়া করি, আমি সবসময় কই বাজে ওরা আপনারা মাহফিলটা যে লোকটি হন, কালকা যারা সানসার গেছেন তারা তো কেটা কেটা গেছেন সানসার কালকা, এই যে কয়েকজনে গেছেন, একটারও লোক কম হয়েছে না? হ্যাঁ আমার কথা না, লোক কি কম হয়েছে না বেশি হয়েছে? এরতে বেশি তো রাস্তা তো আমার আগ্রহী নিতে আইছি। এরপর আমি আইকে রে বাজে ওরা মায়া, মায়া মহব্বত কলজার টান। আব্বাই আমার এই গ্রাম আইয়া ওয়াজ করছে, আব্বা এই হালিম ভাই আল্লাহ একটা সম্পর্ক হয়ে গেছে গা, সাদেকুর লোক একটা সম্পর্ক হয়ে গেছে গা, রাজাউল হক রাসেল ভাইয়ের লোক একটা সম্পর্ক হয়েছে, মেম্বরের লগে আরে রমিজ মেম্বর কোন রবিউল ডাক্তার কো হ্যাঁ এটা মনে আছে না? মার হাবা কর না কেন? তারপরে এই যে কি মেম্বরের নামটা কি আছে? নজির মেম্বর। আরে আমার দেখলো ওখানে কলজারা দিয়ে মায়া করছো, এই মহব্বতের টানে আয়। আব্বা আইসিএ জহর
দুইটা কথা, যেইটাই আবাদত করাম গোসাড়া দিতে দেরি যেন হিওর ছাড়তে দেরি নয়। আমলাকে আবাদত কম করাম, কিন্তু আবাদতের জন্য কথা কয়, ঠিক কিনা কয়? আবাদতে কথা কম লাগবো, নইলে কি এর আবাদত? একটা সেজদা দেন থরথরি দিয়া আল্লাহর আরশটা বেড়ে কাফন লাগবো, নইলে কি উত্তম সেজদা দেন, ঠিক কিনা কয়? ভেড়া যাইতে সেজদা দিবা। আমরা গরিব হইতাম পারি, ভাত খাইতাম লইলো দস্তরখান বিছাইয়া খাই, ফুটকি দিয়া খাইলেও দস্তরখান বিছাইয়া খাই, এটি হলো বংশাবলী মানুষের লক্ষণ। আমরা ইমানদার, আমরা মুসলমান, আমরা যাই করাম জিলা ধরন লাগবো, আপাতত কথা কন লাগবো, মানুষের বালা কইব, মানুষের চাইয়া থাকবো, মানুষে কইব মাশাআল্লাহ এবারে যে সুন্দর, এইটা না, এইটা না। আমরা আবাদত করবো কার খুশির জন্য? তাইলে আল্লাহর খুশির জন্য যদি আবাদত করতে হয়, তাইলে এক নম্বরে যেই জিনিসটা আবাদত তখন লাগবো, এটার কই সহি নিয়ত। সহি 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 নিয়ত মানে কি? আমি যায় করি করতে আসি কার লাগিয়া? আরে নবীজি রে, নবীজি, হ্যাঁ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ও আমার বন্ধু নবী একটা কাম কর, কোন হ্যাঁ রাসূল আপনি বলেন। ভাই কি কইতাম কন্যা আল্লাহ, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ কইতাম না? নবীজি রে পাক, নবী গো আপনি যাই করেন, আপনি আমার একটা কথা শোনান। আল্লাহ কি তা কইতাম? কন নবীজি, আল্লাহ বলেন কি কইতাম কন? বলেন ইন্না সালাতি, বলেন আমার নামাজ। নবীজি কয় আমার নামাজ। এবার বলেন আমার কুরবানি। নবীজি কয় আমার কুরবানি। সুবহানাল্লাহ কইতাম না? কেমনে দেখেন আল্লাহ হাতে কলমে শিক্ষা দিতে আছে। ও নবী আপনি বলেন আমার নামাজ, আমার কুরবানি, ওয়া মাহইয়া ওয়া মামাতি, আমার জীবন, আমার মরণ। সুবহানাল্লাহ কয় না? নবীজি কয় আল্লাহ আপনি শুনেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা টিকার লাগিয়া নবীজিরে শিহাইতে আছে, তার মানে আমরাও শিহাইতে আছে। আমরা যে নামাজ পড়ি কার লাগিয়া? মানুষে কইব না গেছে বলে ফিসা এবার দিয়ে নামাজে পড়ে না, এর লেগে আমরা নামাজ পড়া মকত, এর লেগে আমরা নামাজ পড়া। আমরা রোজা রাহাম, মানুষকে বা হালিমের মতো মানুষে এক সময় তো রোজা ভাঙে, এবারে জাল্লা করলে বয়স হয়েছে, মাসাল্লাহ দাড়িও কাঁচা ফাঁকা একটা লাইন ধরছে, এবারে তো মাসাল্লাহ এত ফিসুটানো নাই, এরপরে এবার রোজাটা ভাঙ গেল ঢেপুরের মতো বাজারও, এবার ব্যানারটা ঠেলা দিয়ে ভিতরে রিখালাও, এরপরে খিলাইল করতে করতে বারণ রোজার মাসও, এটা তো এবার আর মানুষের দ্বারা হয় না। এর লেগে এবার রোজা রাহে মানুষে খারাপ কইব, তইলে এই কথা আছি নাকি রোজা রাহাম কার লাগিয়া? এই তো মাশাআল্লাহ লাইনে পড়ে গেছেন গা। তাইলে আমার নামাজ, আমার কুরবানি, সুবহানাল্লাহ কয় না? জোরে জোরে কয় না? ও বাজে হরার মায়েরা, বাজে হরার মায়েরা, মন দিয়া শুনো গো মা লাস্টের কথা। এখন যদি আল্লাহ যে কইল কও আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, তাহলে সাইটটা না কইল আর কি কাম নাই? রোজার কথা দি কইল না, হজের কথা দি কইল না, জাকাতের কথা দি কইল না। মুফাসসিরিনে কেরাম কয় তোমরার আহলে আল্লাহ চলে না, আল্লাহ কয় কম বুঝায় বেশি। আল্লাহ এগুল দিয়া কইছে নামাজ, হেগুল দিয়া কইছে কুরবানি। শৈলের আবাদতের ভিতরে কইছে নামাজের কথা, আর তেহার আবাদতের ভিতরে কইছে কুরবানির কথা। এর মানে হুদা নামাজ আর কুরবানি রানের বান্দা, নামাজ বলো কুরবানি বলো, তোমার জীবনের শুরু, তোমার জীবনের শেষ, তোমার ব্যক্তি জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার সমাজ জীবন, তোমার রাজনৈতিক জীবন, তোমার অর্থনৈতিক জীবন, তোমার ইন্টারন্যাশনাল রিলেশন, এমন কোনো কাজ নাই তোমার আব্বার লগে তোমার সম্পর্ক হবে কেমন? সুবহানাল্লাহ। বাহে ফুতের সম্পর্ক হইব কেমন?
মায় যে সম্পর্ক হইবে কেমন, ফিসাবের লগে মুড়িদের সম্পর্ক হবে কেমন, নেতার লগে কর্মীর সম্পর্ক হবে কেমন, ইমামের লগে মুসল্লির সম্পর্ক হবে কেমন, শাশুড়ির লগে ফুতের বউয়ের সম্পর্ক হবে কেমন, বাড়িওয়ালার লগে বাড়িওয়ালার সম্পর্ক হবে কেমন, প্রতিবেশীর সম্পর্ক হবে কেমন, গ্রামের মানুষের লগে অন্য গ্রামের মানুষের সম্পর্ক হবে কেমন। অর্থাৎ একজন মানুষের জীবনে যা কিছু আছে লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, ঠিক কিনা? আপনি যে কাইটটা দিচ্ছেন গড়তে পারিয়া, আপনি নিয়ত করবেন আমি আল্লাহর লেগে দিচ্ছি। আপনি ঘরে ঢুকতে আসেন, আল্লাহর লেগে ঢুকতে আসি। ফাল্লিটা মাপ দিছেন, আল্লাহর লেগে মাপ দিতে আসি। বিলাইটা কেমনে? ফাল্লি মাপ দিছি কাস্টমারের লেগে, আল্লাহর লেগে কেমনে? আল্লাহ সাইয়ার হুসেনিও, আল্লাহ সাইয়ার হুসেনি। তুমি যে কেজির নিচে বাটকারা মিলানের লেগিয়া কেজিটার তলে দিয়া বাটকারাটার তলে দেখবেন একটা ছিদ্র আছে, ছিদ্রটার ভিতরে দেখবেন সাদা অ্যালুমিনিয়ামের মতো দস্তার মতো, এটা দিয়ে ফাল্লাটা ঠিক করে একেবারে কেজিটা যেন একুরিট হয়, এইটার লেগা পড়ছে। এইটা এই তলের সাদাটা কোনো জায়গা 50 গ্রাম, কোনো জায়গা 25 গ্রাম, ওই বাটকাটার দ্বারা একবারে মিল করে বানান জানা তো, ওই হেডা দিয়া মিলায়। তা আপনি যে এই সাদাটা এটার খুঁটটা তুই লালাইছেন গুতাইয়া, এখন মনে করেন কেজিটার ভিতরে হলো 50 গ্রাম, এখন খুঁটটা যে তুই লালাইছে কেজি তো ঠিক আছে বাইরে দিয়া, 1 কেজি লেহাও তো ঠিক আছে, তলে দিয়া তো কেউ আর উল্টাইয়া চাইছে না, এটার ভিতরে সাদা জায়গাটা আসিল নাকি নাই, অহন আসেনি, এই তো আর কেউ চাইছে না। আব্বা আপনি যে এই কেজির 50 গ্রামটা গুতাইয়া তুই লালাইছে, অহন যারে মাপ দেন এই 1 কেজি পায় না 950 গ্রাম? কেউ দেখে না, কাস্টমারে লইয়া যাই যায়, কেউ কোনো আর ডাইল নিয়ে আরেক দোকানও মাফে না, 50 গ্রাম ঠিক দিছি নিয়ে বেড়ায়, এটা লেগে মাফে না। আপনি যে দিলেন 50 গ্রাম, আপনি তো জানেন এটা যে কম। এখন আল্লাহ যখন কেয়ামতের মধ্যে যে জিগাইব, জবাব দেওয়ান যাইব নিও, কথা কেন জবাব দেওয়ান যাইব নি? কি রঙের গড়া দৌড়াইতে আছে? আপনি দোকান দিচ্ছেন হালাল ব্যবসা, হালাল ব্যবসা, আপনি কেজি 50 গ্রাম কম দিয়া পুরা কেজির টেহারায় দো হারাম করে লাগবেন, সবটা শেষ। 5 কেজি দুধ দিচ্ছে আপনার গাইও, আধা কেজি দুধ এনে ফানিয়ে না মিয়াইতে পারবেন, মিয়াইলে কেজি ফানি মিয়াইতে পারবেন, 1 কেজি ফানি মিয়াইলে তো ফাঁসা ফাঁসা ওইদিকে ধরাইতে পারবেন আঙ্গুল দিয়ে। যারা বুদ্ধিমান দুধ কিনুন না, তারা আঙ্গুলটা সুবা দিলে কইতে পারে এর মধ্যে ফানি আছে, ঠিক কিনা কও? তুমি না হইলে আধা কেজি ফানি মিয়াইতে পারবা, আধা কেজি ফানি মিয়াইয়া 5 কেজি দুধের ফুটাটা টেহা যে হারাম বানাইলে না। তুমি কস কাটটা খেত বাড়াইলে আর কয়খানি বাড়াইতে পারবা, না হইলে 1/2 শতক বাড়াইতে পারলা, সাইডগুল দিয়া কাটটা 1/2 শতকের কারণে তোমার এক কাটি কোটাটা যে সবটাই হারাম। কারাই বুঝাইব, কারাই বুঝাইব? বেশি খাইতা গিয়া নিজের বাহের দিনের খাতারটাও হারাম বানাই লইছ, বেশি খাইতা গিয়া তোমার 50,000 টাকা 1 লাখ টাকা গাভীর দুধ দেওয়া হারাম বানাই লইছ, বেশি খাইতে তুমি না না কুত্তার খাদ্য তো আমরা রহনো গেছে, মানুষ তো ফরে, ঠিক কিনা কও? আমরা তখন কুত্তার খাদ্যতে গেছে না বলে হুজুর এত বড় কথাটা কইলেন, তোমরা কইছি আমরা কইছি না, আমি বেড়ে ফুটে গেছি কেন? কুত্তা আরো বালা, কুত্তার তে নিকৃষ্ট আমরা, এটা মুস্তাক ফৈজির কথা না, 1,500 বছর আগে আল্লাহ কোরআন শরীফও কইছে। কইলেটা কইলেটা আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় শোনো শোনো শোনো, একদল মানুষ আছে, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আমরা বলি আল্লাহ এটা কি মানুষ, এটা কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো, ঠিক কিনা? ওই যে হালিম ভাই করেছে কুত্তার তো আমরা খারাপ হয়েছি, নিজেরটা নিজে হিসাব মিলাইলে তো সামনে